তৃণমূল নেতার অত্যাচারের বিরুদ্ধে একজোট গ্রামবাসী। সন্দেশখালীর ছায়া এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। শাহজাহানের প্রতিচ্ছবি যেন ফিরোজ। সন্দেশখালীর পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর। শেখ শাহজাহানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের মধ্যে, এমনই অভিযোগ স্থানীয়দের। রবিবার বেরুগ্রামের চক্ষণজাদি, চককৃষ্ণপুর সহ একাধিক গ্রামের মানুষ ফিরোজের সন্ত্রাস, জমি দখল, মসজিদের অর্থ লুট ও জুলুমবাজির বিরুদ্ধে সরব হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, নিজেকে মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ঘনিষ্ঠ বলে দাবি করে ফিরোজ এলাকায় প্রভাব বিস্তার করেন। তার বিরুদ্ধে কথা বললেই হুমকির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। স্ত্রী 2008 সাল থেকে টানা পঞ্চায়েত প্রধান হওয়ায় সেই প্রভাবকে হাতিয়ার করে তিনি এলাকায় বেতাজ বাদশা হয়ে উঠেছেন বলে অভিযোগ। বিল্ডিংটা প্রথম আমরাই তৈরি করেছিলাম, তার পরবর্তীকালে পার্টির বলে না কি বলে, যাই হোক এখানে একটা শাসন, সন্ত্রাসী শাসন চলছিল। সেই শাসন বলে ফিরোজ চালাচ্ছিল, ফিরোজই একত্রিতভাবে চালাচ্ছিল। ফিরোজ ওই যে আমাদের বর্তমান যে প্রধান আছে তার স্বামী, আর উনি পার্টিতেও একটু ছিল। সেই বলেই এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি, একতরফাভাবে সব কিছু দখল করে নিল। যেমন জমি, সম্পত্তি, টাকা, কাটমানি, অনেক বিষয় আছে। মসজিদের নয়, গ্রামের এই পার্শ্ববর্তী গ্রামের মসজিদের সম্পত্তি, আমাদের একটা সম্পত্তি পাশে আছে এই সামনে 4 কাঠা সম্পত্তি, ওটাকে একজনকে বিক্রি দেওয়া হয়ে গেল। সেইটাও আমরা ঘুরিয়েছি, সেটা 2 লাখ টাকায় বিক্রি দেওয়া হয়ে গেল, সেটাও আমরা ঘুরিয়ে। ফিরোজের বিরুদ্ধে ইতিমধ্যেই সন্দেশখালীর ধাঁচে আন্দোলন শুরু করেছেন স্থানীয়রা। তাদের দাবি, তৃণমূলের এই নেতা অসৎ পথে কোটি টাকার মালিক হয়েছেন। লুটপাট, হুমকি, এমনকি মসজিদের অর্থ হাতানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। জায়গাটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা কয়েক পুরুষ ধরে এটা ভোগ করছি। আমাদের বাড়ি চক্ষণজাদি, এবং এখানে কিছু বাঁশ গাছ লাগানো ছিল, আর কিছু নতুন করে লাগিয়েছিলাম। এবং সেই লাগানোর পরেতেও ওই বাঁশ গাছগুলো কেটে উড়িয়ে দিয়ে শেখ ফিরোজ, সে ওই প্রধানের স্বামী, জোর দখল করে নিল। এর আগে কিছুদিন বালিও রাখছিল, বালির ব্যবসা করতো, 2 নম্বরই বালির ব্যবসা। তারপরে এই জায়গাটাতে আমরা বালি রাখতেও লোকে বিক্রি করতে চেষ্টা করলে মেরে ফেলবে, সেরকম দেওয়া হুমকি দিয়েছিল। কোনো কিছু মারামার উপায় থাকেনি। যদিও ফিরোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। অন্যদিকে শাহাবুদ্দিন ফিরোজের বক্তব্যকে চোরের বড় গলা বলে কটাক্ষ করেছেন। মিথ্যা অভিযোগ। আমার যে বেরুগ্রামে অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি, উনি একটি বাড়ি করেছেন বেআইনি জায়গায়, এবং ওখানেই মানে ম্যাপভুক্ত রাস্তার ওপরে বাড়িটা আছে, শম্ভপুর চক্ষণজাদি বর্ডারে বাড়িটি। এবং ওখানে বেশ কিছু লোককে পয়সা নিয়ে বসিয়েছে, ওগুলো আমি প্রতিবাদ করাই। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে, যাতে আমি একটু আমাকে দমাতে পারে। কিন্তু ওটা নয়, ও এতই মিথ্যাভাবে মানুষের কাছে প্রলোভন দিয়ে টাকা নিয়েছে, আর পয়সা মানুষকে কিছু কেমন করে দিয়ে একটা মানে দল তৈরি করেছে, মানুষকে ধমকানো, চমকানো, মানুষকে জোরজবস্তি করে কিছু আদিবাসীদের জমি কিনেছে, বর্গা জমি কিনেছে। এগুলো আমি মানুষ আমার কাছে আসে, আমি প্রতিবাদ করাই। ওই জন্য ওনার নাকি কোনো খারাপ লেগেছে কথাটা, তা ওই জন্য আমাকে মিথ্যা চক্রান্তে ফাঁসাচ্ছে। এখন চক্ষণজাদি ও বেরুগ্রাম সহ একাধিক এলাকার মানুষ ইতিমধ্যেই একত্রিত হয়ে ফিরোজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। রাজনৈতিক মহলেও তুমুল শোরগোল পড়েছে জামালপুরে। জামালপুরের এই ঘটনা ইতিমধ্যেই জেলা রাজনীতিতে তুমুল আলোড়ন তুলেছে। বিরোধীরা এই ইস্যুকে সামনে এনে তৃণমূলের বিরুদ্ধে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তৃণমূলের রাজত্বে গোটা বাংলায় এখন সন্দেশখালী রূপ নিয়েছে। জামালপুরের বেরুগ্রাম অঞ্চলকে সন্দেশখালী বানানোর কারিগর একমাত্র ফিরোজ নন। এর পিছনে বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য কার্যকর্তারাও সমান দায়ী। আজ থেকে বেশ কয়েক বছর আগে 2022-এর আগস্ট মাসে
ওই ব্লকের কিছু জনপ্রতিনিধি তারা পুলিশ সুপার এবং মমতা ব্যানার্জিকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময় যদি প্রশাসনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তাহলে আজকে জামালপুরে বেরুগ্রাম অঞ্চল সন্দেশখালী রূপ নিত না। অন্যদিকে শাসক দলের একাংশও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বিষয়টা জানি না এটা বলবো না, কিছুদিন আগে থেকে জানতে পারি এবং সেই জিনিসটা আমি ব্লক সভাপতি, এমএলএ, আমাদের জেলা সভাপতি সবাইকে জানিয়েছিলাম। তারপর গ্রামবাসী আমার কাছে অভিযোগ নিয়ে আসে মক্তবখানানে, এছাড়া অভিযোগ আছে বিভিন্ন জায়গার যারা জমি জায়গার ব্যাপারে, কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো পরে যাচাই করার ব্যাপার। বাট যখন আসে আমি সঙ্গে সঙ্গে ওনাদেরকে যে এত বড় জিনিস আপনারা যেটা বলছেন এটা আমার পক্ষে তো সম্ভব না, এটা আপনারা একবার ব্লক কমিটিকে জানান, ওই জেলা সভাপতিকে জানান, ওনারাও জানিয়েছেন, আর আমিও ব্লক সভাপতি, জেলা সভাপতি, এমএলএ সবাইকে জানিয়েছি। দেখুন, শাস্তি দেওয়ার মালিক প্রশাসন, আর দলগত শাস্তি দেওয়ার মালিক হচ্ছে আমাদের দলের যিনারা হেড অফ দ্য ডিপার্টমেন্টে বসে। আমি তো একটা ন্যূনতম অঞ্চল সভাপতি। শেখ ফিরোজের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ এবং স্থানীয়দের ক্ষোভ প্রশাসন এবং শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের একাংশ চাইছেন নিরপেক্ষ তদন্ত হোক এবং যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ফিরোজের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।